10,000 বছর আগের সময়টি ছিল বরফের যুগ। ঠিক পরের সময়েই যখন মানুষ শিকারী সংগ্রাহক জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস এবং কৃষিকাজ শুরু করার প্রাথমিক পর্যায়ে ছিল, ইরানে ঠিক সেই সময় থেকে নব্যপ্রস্তর যুগের গ্রাম তৈরি হয়েছিল, যেখানে বসবাস করত টেপে গুঞ্জোদারে নামের মানুষেরা। এরপর ধীরে ধীরে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এলাইমেটরা প্রথম বড় ধরনের রাজত্ব সভ্যতা গড়ে তোলে। এটি ছিল এই অঞ্চলের অন্যতম প্রাচীন সুশৃঙ্খল শাসন ব্যবস্থা। ঐতিহাসিকদের মতে বর্তমান আধুনিক ইরানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় সাইপ্রাস দ্য গ্রেট এর হাত ধরে। তিনি 550 খ্রিস্টপূর্বাব্দে পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এবং অন্যতম বিশাল একটি সাম্রাজ্য, যা আজ থেকে প্রায় 5000 বছরের পুরনো। এরপর 330 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজধানী পার্সেপোলিস দখল করেন আলেকজান্ডার দ্য গ্রেট। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায় এবং পারস্যের অংশটি পান তার সেনাপতি প্রথম সেলেউকাস নিকেটর। তার নাম অনুসারেই এই বংশের নাম রাখা হয় সেলেউকিড। সেলেউকিডরা 312 খ্রিস্টপূর্বাব্দ থেকে 155 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় 157 বছর শাসন করে। সেলেউকিডদের দীর্ঘ 157 বছরের জুলুম নির্যাতনের শাসনের ফলে সেখানে ধীরে ধীরে স্থানীয় পার্সিয়ানরা সংগঠিত হতে শুরু করে। 155 খ্রিস্টপূর্বাব্দের দিকে পার্সিয়ান যোদ্ধারা গ্রিকদের পরাজিত করে পারস্যে আবার দেশীয় শাসন ফিরিয়ে আনে। পার্সিয়ানরা 155 খ্রিস্টপূর্বাব্দ থেকে 224 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 380 বছর শাসন করে। পার্সিয়ানরা একটি কেন্দ্রীয় শাসনের অধীনে না থেকে অনেকগুলো ছোট ছোট রাজ্যের রাজা মিলে একটি কেন্দ্রীয় শাসনে পরিচালিত হতো। এই সময়ের মধ্যে শত শত বছর ধরে রোমানদের সাথে যুদ্ধ করতে করতে পার্সিয়ানরা দুর্বল হয়ে পড়েছিল। ফলে শেষের দিকে এই রাজাদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যায়। পারস্যের পার্স প্রদেশের গভর্নর ছিলেন আদাসির। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তিনি পার্সিয়ান সম্রাট চতুর্থ আটারবার্নাসের অনুগত্য অস্বীকার করেন। 224 খ্রিস্টাব্দে হরমুজগানের যুদ্ধে আদাসির পার্সিয়ান সম্রাটকে পরাজিত করে হত্যা করেন। পার্সিয়ানদের পরাজয়ের মধ্য দিয়ে শুরু হয় সাসানীয় সাম্রাজ্যের। সাসানীয় সাম্রাজ্য 224 খ্রিস্টাব্দ থেকে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 427 বছর পারস্য শাসন করে। পারস্যে তখন পূর্ব ও পশ্চিমের মাঝে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল সিল্ক রোড। 427 বছরের দীর্ঘ শাসনে চীন, ভারত ও রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য করে তারা বিপুল সম্পদ অর্জন করেছিল। এ কারণে সাসানীয় সাম্রাজ্য ছিল পারস্যের স্বর্ণযুগ। 632 খ্রিস্টাব্দের সাসানীয় সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন ইয়াজদিগার্ড। সাসানীয় সাম্রাজ্যের শেষের দিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে দীর্ঘ সময় ধরে যুদ্ধের কারণে তাদের কোষাগার এবং সৈন্যবাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছিল। সাসানীয় শাসকরা যুদ্ধের ব্যয়ভার মেটাতে পার্সিয়ানদের উপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেয়। ঠিক সেই সময়ে আরবের নতুন এক শক্তি ইসলামের উত্থান ঘটে। সাম্রাজ্যের সাধারণ মানুষ ভারী কর আরোপ এবং কঠোর সামাজিক বৈষম্যের কারণে নির্যাতিত ছিল। পারস্যে এই অবস্থা চরম আকার ধারণ করলে আল মুসান্না ইবনে হারিসা মুসলিমদের তৎকালীন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ, মুসান্না ইবনে হারিসা, আবু উবাইদ সাকাফি এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 4টি বাহিনী গঠন করে পারস্য আক্রমণের নির্দেশ দিলেন। তৎকালীন সময়ে ইরাকের শাসক ছিল আজাদ বে। 633 খ্রিস্টাব্দে হীরার যুদ্ধের শুরুতে আজাদ বে তার পুত্রকে একটি অগ্রগামী বাহিনী নেতৃত্ব দিয়ে মুসলিমদের গতিরোধ করতে পাঠিয়েছিলেন। কিন্তু তার পুত্র জানতেন না সেদিন মুসলিম বাহিনী নেতৃত্বে ছিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক টেকনিশিয়ান খালিদ ইবনে ওয়ালিদ। সেদিন মুসলিম বাহিনীর সাথে সংঘর্ষে তার পুত্র নিহত হলে আজাদ বে আতঙ্কিত হয়ে পড়েন এবং হীরা শহর ছেড়ে পালিয়ে যান। তারপর উল্লাসের যুদ্ধে, কাদেসিয়ার যুদ্ধে এবং সর্বশেষ নাহাভেন্দের যুদ্ধে মুসলিম নেতা নোবান ইবনে মুকারিনের নেতৃত্বে সাসানীয় নেতা ফিরেজানের পতনের মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ 427 বছরের সাসানীয় সাম্রাজ্য। সেই সঙ্গে সঙ্গে শুরু হয় পারস্যে মুসলিম শাসন। দীর্ঘ 600 বছরের শাসনের ফলে আরবে চলছিল স্বর্ণযুগ। পরে 798 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদকে নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা দীক্ষায় আরবের ইরাকের বাগদাদ ছিল পৃথিবীর কেন্দ্রস্থল। 651 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 600 বছরে খিলাফতের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের সময় আব্বাসীয় খিলাফত যখন দুর্বল হয়ে পড়ে, তখন মধ্য এশিয়া থেকে আসা শক্তিশালী মঙ্গলরা আক্রমণ করে বসে। ফলে 1258 সালে মঙ্গলরা বাগদাদকে পুরোপুরি ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়ে পারস্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মঙ্গলরা পারস্যকে 130 বছরের শাসনের শেষের দিকে
বিভিন্ন ছোট ছোট সুন্নি ও শিয়া উপদলের মধ্যে ক্ষমতার লড়াই চলছিল তুঙ্গে। এই সময়ের মধ্যে পারস্যে সাফাবীয় বংশের উত্থান ঘটে। ফলে 1501 খ্রিস্টাব্দে সাফাবীয়রা পারস্যকে আবার একীভূত করে। 1501 খ্রিস্টাব্দ থেকে 1736 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 235 বছরে সাফাবীয়রা আধুনিক ইরানের ভিত্তি গড়ে তোলে। সাফাবীয়রা শিয়া ইসলাম প্রচারের কারণে কিছু সুন্নি ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ, রাজপ্রাসাদে অতিরিক্ত ব্যয় ও বাণিজ্যের ঘাটতির কারণে সাম্রাজ্যের অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই অর্থনৈতিক ঘাটতির কারণে জনগণের উপর নতুন করে কর আরোপ করে। করের বোঝা সাধারণ মানুষ ও কৃষকদের উপর নতুন করে চাপ সৃষ্টি করে, যা পরে বিদ্রোহের জন্ম দেয়। অন্যদিকে পার্শ্ববর্তী অটোমান সাম্রাজ্যের সাথে শিয়া সুন্নি এবং সীমানা নিয়ে যুদ্ধ চলছিল। এই অবস্থায় আবদালি আফগান জাতিরা 1722 খ্রিস্টাব্দে কাবুল ও ইরান আক্রমণ করে। পরবর্তীতে নাদির শাহ নামক একজন সেনাপতি আবারও আফগানদের তাড়িয়ে ক্ষমতা দখল করেন। নাদির শাহের কঠোর শাসনের ফলে কিছু সেনাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। ফলে 1747 সালে নিজ সেনাদের দ্বারা তিনি নিহত হন। নাদির শাহের মৃত্যুর পর তার ভাই সাময়িকভাবে ক্ষমতা গ্রহণ করেন, কিন্তু অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে তাকেও কিছুদিনের মধ্যে ক্ষমতা হারাতে হয়। তারপরে ক্ষমতায় আসে নাদির শাহের নাতি শাহরুখ শাহ আফশার। নাদির শাহের মৃত্যুর পর এভাবেই ক্ষমতার পালাবদল ও অভ্যন্তরীণ বিদ্রোহের মাধ্যমে আফশারি সাম্রাজ্যের পতন হয়। এরপরে 1794 সালে আগা মোহাম্মদ কাজর ইরানকে পুনরায় একত্রিত করেন। 1794 সাল থেকে 1925 সাল পর্যন্ত দীর্ঘ 130 বছরে কাজর বংশের শাসনের সময় দুর্নীতি এবং পশ্চিমা শক্তি যেমন রাশিয়া ও ব্রিটেনের অতিরিক্ত হস্তক্ষেপ শুরু হয়। এমন অবস্থায় 1925 খ্রিস্টাব্দে রেজা শাহ পাহলভী সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন। পাহলভী ও তার ছেলে দীর্ঘ 54 বছরের অপশাসন দুর্নীতির ফলে জনগণের মধ্যে অসন্তোষ আরও ব্যাপক হারে বাড়তে থাকে। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ব্যাপক প্রভাব ছিল। ইরানের অধিকাংশ মানুষ মনে করছিল পাহলভী শাসন বিদেশের প্রভাবাধীন এবং দেশের স্বাভাবিক স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। ফলে 1979 সালে আয়াতুল্লাহ আলী খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। এর পরের ইতিহাস আমরা সবাই জানি।